তো রেকর্ডিং স্টার্ট করলাম। এবার সবার ফার্স্ট আমাদের ফাইলটা ওপেন করি। কোন ফাইলে কাজ করছিলাম? এটা তো সার্ভার সেট, রাইট? এখানে সবকিছু কোড আছে। Okay. যখনই আমরা Node.js, হোয়াট ইজ Node.js? যদি তোমাকে বলা Node.js কি, Node.js এর ডেফিনেশন হবে Node.js JavaScript runtime environment plus library that's called Node.js. ওকে, তাহলে Node.js থ্রু আমরা কি কি কাজ করতে পারি? JavaScript Node.js হচ্ছে JavaScript runtime environment প্লাস লাইব্রেরি হচ্ছে আমাদের Node.js। তো Node.js এর বেনিফিট কি? We want build server। আমরা যখন নিজস্ব সার্ভার ক্রিয়েট করব সেটা কি দিয়ে করব? Node.js দিয়ে। ঠিক আছে, তাহলে ধরো যেমন আমরা এতদিন রিঅ্যাক্টের জন্য কি সার্ভারে কাজ করেছি? localhost 3000, localhost 5173, তাই তো? আমি আমার ইচ্ছা মতো 3000 বানাতে পারি, 3010, 5010, 8010 এই ওয়াইজ আমরা করব। ওকে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা শিখবো Node.js এর সার্ভার ক্রিয়েট করা, তারপর আমরা ফাইল হ্যান্ডলিং করব। সবার ফার্স্ট শিখবো Node.js এর সার্ভার ক্রিয়েট করা, তারপর আমরা কি শিখবো? ফাইল হ্যান্ডলিং। তো যখন Node.js এ আমরা কাজ করব সবার ফার্স্টে আমরা ফোল্ডার বানিয়ে নিই। এই দেখেন সার্ভার সাইডের ভেতরে একটা ফোল্ডার বানাই, নোড সার্ভার। কি নাম দেব? নোড সার্ভার। তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? তাহলে সবার ফার্স্ট কাজ নোড সার্ভারটাকে আমরা ওপেন করে নেবো। সার্ভার সাইডে গিয়ে নোড সার্ভার ফোল্ডারটাকে ওপেন করব, cmd। ওকে, তো এট ফার্স্ট উই আর ওয়ার্কিং Node.js। যখন আমরা কাজ করব কোথায় কাজ করব? টার্মিনালে। কিসে? তাহলে সবার ফার্স্টে আমাকে কি ক্রিয়েট করতে হবে? package.json ফাইল। হাউ টু বিল্ড package.json ফাইল? package.json ফাইল কিভাবে ক্রিয়েট করব বলো? জানা আছে? মনে পড়ছে। তাহলে package.json বলো। package.json ফাইল এতদিন তো কাজ করেছো, মানে এটা কি? package.json ফাইলে কি কি ইনস্টল মানে কি কি স্টোর করা থাকে? তোমার যত ডিপেন্ডেন্সি, ভেরি গুড, মানে যতগুলো ডিপেন্ডেন্সির মধ্যে যত বিল্ট ইন প্যাকেজেস মডিউল সব কোথায় স্টোর থাকে? তোমার ডিপেন্ডেন্সির মধ্যে। তো এট ফার্স্ট উই আর ক্রিয়েট সেম ফাইল package.json। তো package.json ফাইল বানানোর জন্য কমান্ড আমাকে লিখতে হবে npm গ্লোবালি npm init। কি? npm স্পেস init, এন্টার। ওকে, এখানে ফার্স্ট ইয়ার ওকে। This one is called as a framework of Python. So Python के पास बहुत सारे framework हैं। उनमें से सबसे पॉपुलर अभी ये वाला है, ये Django इसकी पॉपुलर। इसके साथ अलावा और कौन सा framework है Python के पास? last is number one। ठीक है? So first last is the framework है। ठीक है? देखो क्लियर हो जाए पैकेज.json।
কোন সার্ভারে কাজ করছি ভার্সন এলো তো। হুম? হ্যাঁ স্যার। এবার নেক্সট একটা কাজ স্যার বলছি ওটা কি সার্ভার সাইটের আন্ডারে নোড সার্ভারটা বানাবো তো? একদম সার্ভার সাইডে আন্ডারে বানাও, একটা ফোল্ডার বানাও, নরমালি ফোল্ডারও করতে পারো। এখানে একটা ফাইল বানাও, নাম দিচ্ছি আমি সার্ভার ডট জেএস। সো নোড জেএস এ আমাকে প্রোভাইড করে কি কি মডিউল, টোটাল 5 বিল্ট ইন মডিউল প্রোভাইড করে। একটা হচ্ছে তোমার এইচটিটিপি মডিউল, নোট করো এইচটিটিপি মডিউল, এফএস মডিউল and OS module and also path module, URL module. তো ফার্স্ট HTTP অর্থ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। কি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল দিয়ে আমরা কি করি আমরা সার্ভার বিল্ড করি। https ডট কোলন স্ল্যাশ স্ল্যাশ www.google.com। তাহলে https দিয়ে আমরা সার্ভার বিল্ড করি HTTP মডিউল দিয়ে, ঠিক আছে। এবার যদি আমরা ধরো কোনো ফাইল হ্যান্ডলিং করতে চাই, ফাইল রিড রাইট বা ডিলিট রিনেম, তাহলে আমরা ইউজ করব কি এফএস মডিউল, ইউজ করব এফএস মডিউল। আর যদি আমরা কোনো পাথ ইন্টিগ্রেট করতে চাই, ধরো রাউটিং করতে চাই, পাথ রাউটিং ব্যাকএন্ডে, তাহলে আমরা ইউজ করব কি পাথ মডিউল, কি ইউজ করব পাথ মডিউল। এন্ড অলসো এটা ছাড়াও যদি আমরা পাথ মডিউল, আর একটা হচ্ছে যদি আমরা ইউআরএল থিং কোনো কাজ করি তাহলে ইউআরএল মডিউল। ওএস মানে অপারেটিং সিস্টেম, আমার সিস্টেমে কত পার্সেন্ট ফ্রি মেমোরি, কতটা টোটাল মেমোরি চেক করার জন্য ওএস। ওকে, তো ন্যাচারালি আমরা যেটা নিয়ে কাজ করব এইচটিটিপি এন্ড এফএস মডিউল, এই দুটো মডিউলের উপরেই পুরো আমরা ওয়ার্ক করব। বুঝতে পারলে? স্যার টার্মিনালে এই কি দুটো নিয়ে কাজ, লিখেছেন? npm paste init, npm paste init, it. তো ফার্স্ট হাউ টু ক্রিয়েট সার্ভার, তারপরে আমরা নরমালি এইচটিএমএল ফাইলের সাথে নোডজেএস কিভাবে কানেক্ট করব সেটাও দেখি। ওকে, এছাড়া অনেক অবজেক্ট বগেরা জিনিস দেখবো। ওদের এইচটিটিপি এক্সাম্পল তাহলে কি হবে, দেখ এখানে যখন আমরা মডিউল বিল্ট ইন মডিউল, হাউ টু ইনপুট বিল্ট ইন মডিউল, হাউ টু ইনপুট বিল্ট ইন মডিউল কিভাবে লিখবো, where http is equals to, যখনই মডিউল আমরা ইম্পোর্ট করব এখানে কি মেথড ইউজ করব, রিকোয়ার। কি মেথড? রিকোয়ার। স্যার বলছি ওই টার্মিনালে যেটা লিখেছেন ওটা একটু মেসেজ বক্সে লিখে দেবেন। নিচ্ছে না। লিখে দিচ্ছি। ওকে, রিকোয়ার মেথড কি হবে এখানে, মড। কি মডিউল ইউজ করছি আমরা, এইচটিটিপি। তাহলে এফএস করলে কি হবে, var fs is equals to require fs, var os is equals to require os, var path is equals to require path, এইভাবে করব, ঠিক আছে। স্যার এটা হচ্ছে আমার প্যাকেজ নেম মডিউল কি ইম্পোর্ট কিছু করা, দিতে হবে? না অটোমেটিক ক্রিয়েট হবে। আচ্ছা সার্ভার লেখা এন্টার মারো, তাহলেই হবে। আচ্ছা হ্যাঁ অটোমেটিক মারো হয়ে যাবে, ইএস করো, এন্টার ইয়েস করো, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবার আমরা কি সার্ভার বানাবো, কি থ্রু সার্ভার বানাবো, এইচটিটিপি। তাহলে এইচটিটিপি ডট সার্ভার ক্রিয়েট করার মেথড কি হবে, ক্রিয়েট সার্ভার। কি ক্রিয়েট সার্ভার, এটা দিয়ে পুরো প্রজেক্টে কাজ হবে, ঠিক আছে, এটা এই প্রসেসেই কাজ হবে। ফাংশন ভেতরে সবসময় কি কলব্যাক ফাংশন পাস করব, মানে ফাংশনের ভেতরে ফাংশন। তাহলে কি প্যারামিটার পাস করব, সার্ভারে কি হয়, রিকোয়েস্ট পাঠানো হয়, তারপর ব্রাউজারে রেসপন্স পাই, তাই তো। প্রথমে কি করি, রিকোয়েস্ট পাঠাই, তারপর রেসপন্স পাই। তাহলে আরইকিউ রিকোয়েস্ট পাঠালাম, তারপর রেসপন্স পাবো আরইএস। তাহলে যখন আমরা সার্ভারে কোনো কিছু লিখবো তাহলে কিভাবে প্রিন্ট করবো বলো, res ডট রাইট, কি লিখবো, res ডট
রাইট, এটা হচ্ছে নোডের ক্ষেত্রে, আর এক্সপ্রেসের ক্ষেত্রে রেস ডট সেন্ড। এখানে লিখ, এখানে কি লিখবো, তোর নাম লিখে দিচ্ছি, অন্বেষা চ্যাটার্জি লিখে দিচ্ছি, তা তোর নাম প্রিন্ট করছে। নাম লিখে দেবো। সার্ভারটাকে যদি বন্ধ অফ করতে চাই তাহলে রেস ডট এন্ড, মানে সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারপরে রেসপন্স এটা আসছে, তারপরে সার্ভার বন্ধ করতে চাইলে রেস ডট এন্ড, রেস ডট এন্ড। ওকে, এগেন যে সার্ভার পোর্টে আমরা রান করাবো সেই পোর্টটার নাম কিসে দেবো, লিসেন ডট লিসেন। লিসেনের ভিতরে আমি এখানে পোর্ট নাম্বারটা দিয়ে দেবো। ওকে, ফাঁকা আছে, ধরো 8060 আমি রান করতে চাই, তাহলে কি করে রান করবো বলো? হাউ টু রান নোড.js ফাইল। কখন আছে তোমার ক্লাস? একটা দিয়ে, কটা দিয়ে আছে, কটা দিয়ে আছে? ঠিক আছে, 1 মিনিট হয়ে যাবে। হাউ টু রান নোড.js সার্ভার, কি রান করি ওদের ফাইল, নোড বেস फाइल नेम, তাহলে কোন পোর্টে রান করছে কি করে বুঝবো আমরা? 8060, তাহলে এখানে লিখবো, সার্চ করো লোকাল হোস্ট 8060, এলো নাম প্রিন্ট হলো। মানে যা জিনিস লিখবো তো সেটা কোথায় লিখবো, রেস ডট রাইট, মানে রেসপন্সে পাচ্ছি, সেই প্রসেসে আমাদের এইচটিএমএল ফাইলও কানেকশন করতে পারবো। এটা বুঝতে পারলে? এটা বেসিক এইচটিএমএল মডিউল, প্রত্যেকটা বেসিক একটা করে পয়েন্ট দেখাবো। আর ফাইল স্টার্ট করে দাও, আমি রুমটা চেঞ্জ করতে হবে, এখানে ক্লাস আছে, একটা মিনিট দেখে নিই, আমার ক্লাস এখানেই ছিল। तो यहाँ पे देखो, यहाँ पे कुछ फाइल्स बना हुआ है, राइट? ये जो सारे फाइल्स हैं, ये सब सर्वर के कॉन्फ़िगरेशन 132 लैब बैक साइड, सेल खाली नहीं होना चाहिए, याद रखना है। ওয়েট, একটু ওয়েট হোল্ড করা, ঠিক আছে, একটু মিউট রাখছি। হ্যাঁ স্যার, কি অন্বেষা কি করালো? হ্যাঁ, প্রথমে না আগে ওই ওই সার্ভার সাইটের মধ্যে একটা নোট সার্ভার বলে একটা ফোল্ডার ওইটা বানানোর পর ওইখানে ওই টার্মিনালে গিয়ে npm init। আমি আমি যাচ্ছি, রুমটা চেঞ্জ করি দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওকে অর্নিশা, চলো সার্ভার ক্রিয়েট করা বুঝতে পেরেছো? বলো। হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি না, জোরে বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। After that, create the route entry. After creating route, you will have the associate subject with that. Okay. And then you create the after that, you insert the subject. নেক্সট And then you create the internet gateway. নেক্সট আমরা ধর এখানে একটা ফাইল বানাই। After that, route table is connected to the internet gateway. So this way, the this side of network, which is actually you are just using the name public network. হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি যে আমি ফোল্ডারটা বানালাম, তারপর ওই ফোল্ডারের মধ্যে ওই ইনিট কি একটা বললেন? npm পেজ ইনিট প্যাকেজ.json ফাইল ক্রিয়েট করছে, যেখানে তোমার যত বিল্ট-ইন মডিউল আছে সেগুলো স্টোর করা হচ্ছে। কোথায়? ডিপেন্ডেন্সির মধ্যে। দেন উই আর ক্রিয়েট প্যাকেজ.json ফাইল, কমান্ড হচ্ছে npm পেজ ইনিট। ওকে, ওটা করলাম, তারপরে কিছু করতে হবে? তারপর একটা ফাইল বানিয়ে সার্ভার ক্রিয়েট কর, যে কোনো নামে। আমি নিজে সার্ভার.json init.json যা ইচ্ছা নাম নে। মানে এখানে তারপরে চাইছে আমাকে যে প্যাকেজ নেম, কি প্যাকেজ নেম প্যাকেজ নেম তো ইন্টার মারলে হয়ে যাবে, ইয়েস করলেই হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। হয়েছে ক্রিয়েট? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এন্টার মার, তাহলেই হবে। তারপরে সার্ভার ক্রিয়েট কর। সার্ভার ক্রিয়েট করার জন্য HTTP মডিউল লাগবে, তাহলে HTTP মডিউলটাকে আমরা ইম্পোর্ট করলাম। তারপরে টাচ করব, subnet will be public subnet and will be private. Then just create the handle. After creating handle, just go to the route tables once again. Click in the active, going to the action. Again, edit routes. Click in the route table here. Click in the target. This time we will choose an active. And select the net gateway associated. ধর ফাইল বানাই index.js নতুন নামে। তো ধর আমি দুবার আর্গুমেন্ট পাস করব, তাহলে কিভাবে পাস করব? দুটো আর্গুমেন্ট পাস করতে গেলে বলো। কনসোল টার্মিনালে console.log তাহলে process dot argument value, process dot argument value কতবার পাস করব? দুবার। দেখ কিভাবে পাস করি সার্ভারে। আনডিফাইন্ড কেন আসছে বলতো? এটাকে লিখতে হবে নোট index.js। এখানে আমি পাস করছি হ্যালো। পাস হলো? আমি যদি কোনো ভ্যালুকে পাস করতে চাই, আর্গুমেন্ট ভ্যালু, তাহলে আমি যদি এরপরে যদি কোনো ডেটা ভ্যালু লিখি, সেটাও তাহলে আমার এখানে 2 টাইম রিফ্লেক্ট করবে। বুঝতে পারলি? Do it. After that, I'll be showing you how to step by step delete all the things. ये चीजें जरूरत पड़ सकती है। कैसे कभी-कभी देखो ई-कॉमर्स का स्क्रॉल करते रहे 4-5 मिनट के अंदर आता है वो ऑटोमेटिक क्या करता है वो स्क्रॉल करते चलता है। वो चीजें तो मैं आपको वहां पे आपको तो नॉर्मली मैं स्लाइडर बताई
पर जो 100% मिक्स में होगा तो स्लाइडर का साइज तो वहां पे मल्टीपल स्लाइडर लगाना है भी बताई तो मैं उसको ওকে मल्टीपल स्लाइडर আবার লিখ দেখ এটা নোট index dot js একদম index dot js এখানে লিখছাম হাই পাস হচ্ছে আবার লিখ নোট আবার index dot js এইচ ঠিক আছে আমি যতবার লিখবো ততবার আমার ভ্যালু পাস হবে তুই নরমালি এবার একটা জিনিস দেখ আমি এটাকে প্রসেস ডট এনভি টাকে ছেড়ে দিলাম আমি লিখলাম শুধু এখানে হাই নোট ঠিক আছে যে লিখলাম তাহলে কি আসছে হাই যেটা প্রিন্ট হচ্ছে তাহলে যেটা প্রিন্ট হচ্ছে না তাহলে আমি যখন সার্ভারে যখন আমরা সার্ভারটাকে ইন্টিগ্রেট করব তাহলে সেখানে কি প্রসেস ডট আর মেন ভ্যালু এই মেথড হবে প্রসেস ডট আর্গুমেন্ট আর্গুমেন্ট এইটা ওকে ऐसा कुछ चाहिए এবার ধর আমি কোনো ফাইল লিখতে চাই প্রসেস আর্গুমেন্টে কোনো ফাইল লিখতে চাই মানে ফাইল ইনপুট পাস করতে চাই তাহলে দেখ একটা জিনিস মাথায় রাখবি যখনই আমরা ফাইল বা ইনপুট পাস করব কি যখনই আমরা ফাইল বা ইনপুট পাস করব তাহলে কি করতে হবে ফাইল বা ইনপুট পাস করতে গেলে আমাদের সবার ফার্স্ট কোনো ফাইল বা ইনপুট যখন আমরা পাস করব তখন আমাদের ফাইল সিস্টেম মডিউল নিয়ে কাজ করতে হবে কি এফএস মডিউল বা যখন আমরা কোনো সার্ভার রিলেটেড কাজ করব তখন হবে এইচটিটিপি মডিউল আর যখন ফাইল রিলেটেড কাজ করব তখন হয়ে যাবে আমার এফএস মডিউল ফাইল রাইট ক্রিয়েট ডিলিট আপডেট এনিথিং আর যদি इसके अंदर है কি হলো? হ্যালো? স্যার আস বলো করেছো হ্যাঁ হ্যাঁ স্যার করেছি। এবার ধর কোনো ফাইলের মধ্যে আমি ইনপুট পাস করাতে চাই বা কিছু লিখতে চাই তাহলে কি করতে হবে এখানে একটা ফোল্ডার বানা কি বানাবি ফোল্ডার বানা লেখ ফাইলস একদম বেসিক পার্ট দিয়ে দেখাচ্ছি আমি তোদের ঠিক আছে ফাইলস ফোল্ডার ফাইলস নামে ফোল্ডার বানালি ফোল্ডার বানানোর পর এখানে কি করতে হবে বল इससे भी अच्छा मिलेगा इससे भी अच्छा ফাইলস তো বানাতে হবে ডাইরেক্ট তুই ডাইরেক্ট বাইরেও বানাতে পারিস ফাইলস বানাবি নরমালি এখানে অন্য নামে বেকার আমার ফোল্ডারে পাতে গিয়ে প্রবলেম হতে হয় আমি অ্যাপ বানাচ্ছি অ্যাপ ডট জিএস ঠিক আছে কি অ্যাপ ডট তাহলে এখানে কি করতে হবে ফাইল সিস্টেমের জন্য আমি কি ইনপুট করতে হবে বলো process.argb যেটা বললেন ওটা চলেছে? কোনটা ওই যে এর আগেটা ইন্ডেক্সটা। না index ডট জিএস এ আর্গুমেন্ট পাস করছি দেখ যা লিখবো তাই আমার এখানে পাস হবে দেখ index ডট জিএস তাই তো এবার নিলাম অন্বেষা পাস হলো কিন্তু এমনি করলে হবে না তাহলে কি প্রসেস ডট আর্গুমেন্ট দিয়ে আমরা
লিখতে হবে। সার্ভারটাকে হিট করতে পারি। ধর সার্ভারে লিখলাম নোট পেজ অ্যাপ ডট ডিএস, মানে সার্ভার ইজ রানিং পোর্ট 3000, এই মেসেজটা প্রিন্ট করছি। তাহলে আমি যে পোর্টে আমার রান করবে 8000 হিট করবে কি 8001 2 3 এনিথিং, সো এই ক্ষেত্রে আমরা লিখবো কি প্রসেস ডট আর্গুমেন্ট ভ্যালু, বা এখানে আমরা যখন আমরা ডেটাবেস কানেকশন করব তখন আমরা এখানে লিখবো কি প্রসেস ডট ইএনভি। বুঝতে পারলে? হুম। তখন কেন লিখবো, তখন আমরা বুঝতে এটা কেন লিখলাম, এই কারণে। এই জন্য একদম ডেপথে গিয়ে দেখালাম। ফাইল সিস্টেমের জন্য কি হয় বল, কনস্ট দেখালাম তো, এফএস ইজ ইকুয়ালস টু এফএস। তাহলে কনস্ট, তাহলে আমরা কি নেব, ইনপুট নেব আর আর্গুমেন্ট পাস করব। কি নেব, ইনপুট। তাহলে কনস্ট ইনপুট ইজ ইকুয়ালস টু প্রসেস ডট কি পাস করব, আর্গুমেন্ট ভ্যালু। তাহলে এখানে আমরা যেটা আর্গুমেন্টটা ইনপুটটা লিখবো সেটাই আমার ফাইলের মধ্যে পাস করবে। আমরা যে আর্গুমেন্টটা লিখবো সেটাই আমার ফাইলের মধ্যে পাস করবে। তাহলে দেন এফএস ডট কি মেথড হবে, রাইট ফাইল সিনক্রোনাস। কি মেথড, যখন কোনো কিছু ফাইলে আমরা লিখবো সেটা রাইট ফাইল সিনক্রোনাস। আর ইনপুট নিলাম, ইনপুট পাস করেছে, এখানে কি দুটো প্যারামিটার পাস করি, ধর 2 কমা ইনপুট নিলাম 2 থেকে 3। তাহলে রান করা, নোট কি হবে, app dot js, এরর আসছে কেন, input 3 স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট ইউজার যেটা দিয়ে বলছে আমি 7 দিয়েছিলাম, 7 দিয়ে শুরু কেন এটা আসবে বলতো, হ্যাঁ নোট আর্গুমেন্ট পাস করি। তাহলে app dot js কি হবে, এখানে লিখতে হবে লিখতে হবে। এফএস। কি লিখবো, ধর হ্যালো হাই লিখলাম। তাহলে কি প্রিন্ট হবে, দেখ প্রিন্ট হলো তো, হ্যালো হাই দিলে না, কিছু নিল না। তাহলে এটাই দেখি আবার, দেখছি আমরা পাস, যদি আমরা কোনো একটা আর্গুমেন্ট পাস করি স্ল্যাশ ব্যাকস্ল্যাশ কোথায় ইচ্ছা যেটা সেটাই নিয়ে নিচ্ছে, আর আর্গুমেন্ট মানে রিড করতে পারছে না নাকি। ইনপুট প্রসেস PROCESS dot ERGB, বুঝতে পারছি রে, ভুলটা কোথায়, ধর এটা কোনো কারণে আর্গুমেন্টটা হিট খাচ্ছে না কেন দেখতে হবে। এই তো চলে এসছে রে, হ্যালো, এই তো চলে এসছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে ওকে, আমি তাই ভাবি হিট করছি। ধর কি ফাইল ক্রিয়েট হলো হ্যালো হাই। তো এবার ধর আমি এখানে আবার এখানে কিছু লিখি, পাস করি নোট app dot js লিখলাম। লেখার পর আমরা ফোল্ডার বানাবো, কি ফোল্ডার ডিরেক্টরি। ধর আমি এখানে নরমাল একটা টেক্সট ফোল্ডার বানাই, ধর এখানে নাম নিচ্ছি শুভজিৎ পেস্ট। ধর আমি কোনো ভ্যালু পাস করব কি ফাইলের ভেতর, তাহলে এখানে লিখছি আমি the text world, এন্টার কর, এলো। হ্যাঁ তাহলে শুধু দা এলো,
এবার ভালো করে দেখ, এখানে যখন আমি পুরো তাহলে ফার্স্ট লেটারটা নিলাম, যখন পুরোটা চাইলে তখন আমি দিচ্ছি কি ব্যাক স্ল্যাশ, এন্টার কর। এটা একবার দাঁড়া উপরে অলরেডি খোলা আছে না ওটা? দাঁড়া একসাথে দা টেক্সট একটা লাইন সিঙ্গেল কি হলো উফ, হ্যালো কি হলো এটা নিচ্ছে না, হ্যালো মিস্টার, উপরে ওই ফাইলটা অলরেডি খোলা আছে, ওটা ক্লোজ করে ওপেন করলে হবে? हाँ प्रोजेक्ट लिए तुम लोगों का प्रोजेक्ट ग्रुप में ईच ग्रुप 4 मेंबर ना, आप लोग बना के ही भेजना है आज रात में। ग्रुप में देखो, ग्रुप है तुम 4 मेंबर का नाम प्रोजेक्ट टॉपिक लिख के ग्रुप में सेंड कर देना आज रात 12 बजे का पहले, ठीक है? देखो प्रोजेक्ट, देखो मैं दे दिया उधर पे एक लिंक दिया तुम लोगों को, देखो नोटिस बोर्ड का, नोटिस बोर्ड में प्रोजेक्ट कितना टाइप ऑफ प्रोजेक्ट है सब कुछ लिस्ट उसमें अपलोड कर दिया मैं, और प्रोजेक्ट सैंपल रिपोर्ट भी उधर पे अपलोड किया, तो उसको स्टडी करना, उस प्रोजेक्ट रिपोर्ट भी बनाना है, उस सैंपल रिपोर्ट को एडिट करके देख लेना, ठीक है? नेक्स्ट क्लास ऑफलाइन में आओ जब है तब और भी क्लियर हो जाए, ठीक है? তাহলে ধরো আমি এখানে আমার নাম নিই, ঠিক আছে? ধর এখানে আমরা কিছু ইস্যু পাচ্ছি, তাহলে নোট ফোল্ডার নেম কি আছে app.js, এখানে নিচ্ছি ফোল্ডার নাম নিলাম, ফোল্ডারের পর কি নেওয়া যায় হাই অল বলে একটা লিখলাম, ঠিক আছে? হলো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি কিভাবে আর্গুমেন্ট ভ্যালু পাস করা যায়? ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ এবার ধর আমি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, ধর টেক্সট ফাইল, কোনো টেক্সট ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে কিভাবে করবো? মানে কোনো টেক্সট ফাইল ক্রিয়েট করে ওইখানে আমি কিছু লিখবো, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করবো? তাহলে এখানে app2.js করছি, ওখানে একটা ওয়ার্ডের বেশি নিল? হ্যাঁ নিল তো, এই তো নেক্সট ধর এই ফোল্ডারটা আমরা বল হাই অলটা একসাথে চলে এসেছে, ওটা পেজ দিয়ে লেখ, স্পেস দিয়ে লিখলে আসছে? তাহলে একটাই ফাইল নেবে নাকি? দেখুন একবার আরেকবার লিখে, ওটা হাই অল লেখা আছে যেটা, ওটা মাঝখানে স্পেস নেই, একটা ওয়ার্ড হয়তো ভেবে নিচ্ছে। একটা ওয়ার্ডকে একসাথে লিখে দিলাম হাই অল, আর যদি আলাদা লিখি তাহলে হবে না? আলাদা লিখে দেখতে হবে একবার, আলাদা নেবে না, টেক্সট ফাইলে নেবে, যেটা করছি এখন সেটাতে নেবে, app.js text folder hi all, তাহলে নিচ্ছে না, ঠিক আছে? মানে তাহলে ফার্স্টটাকে নিচ্ছে, স্যার আমার নিচ্ছে না, এখানে একটা এরর দেখাচ্ছে। কি এরর আছে দেখা? স্ক্রিন শেয়ার কর, স্ক্রিন শেয়ার কর, স্ক্রিন শেয়ার কর, হ্যাঁ স্ক্রিন শেয়ার করো। এই লেখাটা দেখাচ্ছে। কি করছিস তুই? আর্গুমেন্ট ভ্যালু নিয়েছিস, ওটা কিসের মধ্যে রেখেছিস আর্গুমেন্টটা?
ঠিক আছে, ইনপুট নিয়েছিস, তো ইনস্টল করা আছে সব, রাইট ফাইল সিনক্রোনাস। ও তুই কিভাবে পাস করছিস দেখি, লেখ ফাইল নেম নোড প্রেস app.js app.js এন্টার না, পেস দিয়ে লেখ কিছু টেক্সট, ফোল্ডার নেম টেক্সট বা যা ইচ্ছা নে, ফোল্ডারই লেখ। ফোল্ডারের পর কি হবে, পেজ দিয়ে, পেজ নট স্ল্যাশ, পেজ স্পেস লেখ হাই অল, একসাথে লেখ হাই অল একসাথে, তারপরে ব্যাকস্ল্যাশ দে, ব্যাকস্ল্যাশ এন্টার। কি এরর আছে? তোর সার্ভার রান করেছে? এই দেখ তো, হ্যাঁ আগেরটা তো এই যে এই যে লোকাল হোস্ট এই যে সার্ভার কি রান করছে? এই তো, ঠিক আছে। এররটা কি আসছে তোর? এই যে এইটা দেখাচ্ছে হুম, এই যে এগুলো দেখাচ্ছে। নিচ্ছে না কেন? app.js নিয়েছিস, const fs is equals to require fs, const input is equals to process dot argument value। ঠিকই তো আছে রে, fs dot write file input। এই তো এসছে রে, হাই অল ফুল রাইট ফাইল স্পেলিং ভুল আছে মনে হয়, এবার ওটা কেটে লিখতো, ফাইলস হয়ে গেছে মনে হয় কিছু। ওটা কেটে লিখ, শুধু ফাইল ওটা লেখ, কেটে লিখ, অটোমেটিক আসে, এগুলো হাতে লিখতে হয়। অটোমেটিক আসে। হ্যাঁ তুই এটা কাট, লেখ আবার রাইট ফাইল লেখ, অটোমেটিক আসে, ইনবিল্ট মেথড এগুলো। এই যে চলে আসে রাইট ফাইলস, কোথায় রাইট ফাইলস, তাহলে ঠিক আছে। এবার এই জন্য রান কর, বুঝতে পারলি ভুলটা কোথায়? তুই মেথডই ভুল লিখলি তো হবে না। আবার ভুল করছিস কিন্তু, ঠিক আছে, ওখানে হ্যালোর পরে তো ঠিক আছে, ফোল্ডারে ক্লিক করো, ফোল্ডার হয়ে ক্রিয়েট হয়ে গেছে, তাই তো, এই তো ঠিক আছে। তাহলে পেজ দিয়ে তুই লিখবি, যা ওয়ার্ড আসবে, দেখ আবার কিছু দেখ, হ্যালো ওয়ার্ল্ড লেখ এরকম ভাবে, হ্যালো ওয়ার্ল্ড হ্যালো লিখে আবার স্ল্যাশ দিয়ে আবার কোনো কিছু প্যারাগ্রাফ লেখ, হ্যালো লিখে স্ল্যাশ দে, আবার স্ল্যাশ দে, তোর কি লিখতে বললাম কি লিখে, না ফোল্ডার নেম দে আগে, ফোল্ডার নেম দে, হ্যালো দিচ্ছি। হ্যাঁ হ্যালো, তারপরে আবার পেজ দে, পেজ দে, হাইফেন দিয়ে কিছু লেখ দেখি, হাইফেন না রে বাবা, ব্যাক স্ল্যাশ, আচ্ছা আচ্ছা এটা হাই দিচ্ছি, হাই লেখ, আবার কিছু লেখ, আবার হাইফেন দিয়ে হাই লেখ দিয়ে কি আছে দেখি না, হাইফেন দিচ্ছি, পেজ দিয়ে হাইফেন, লেখ কিছু একটা লেখ, এবার এন্টার মার দে, ঠিক আছে লেখ না, এন্টার মানে এরর আসলে দেখছি, মারলাম স্যার। এই তো পারফেক্ট। তাহলে হ্যালো ফোল্ডারে চলে যা, সব এলো, হ্যাঁ এটা গুলো তাহলে আমাকে কি করতে হবে, স্ল্যাশ ব্রেক দিয়ে 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 লিখতে হবে, পাস হচ্ছে। এটা হচ্ছে বেসিক প্রসেস। তাহলে এই প্রসেস দিয়ে তাহলে আমি কোনো টেক্সট ফাইল বানিয়ে টেক্সট ফাইলের মধ্যে ডেটাটাকে আমরা ইজিলি পাস করতে পারবো। কি প্রসেস দিয়ে আমরা টেক্সট ফাইল বানিয়ে টেক্সট ফাইলের মধ্যে ডেটাটাকে আমরা ইজিলি প্রসেস করতে পারবো। ওকে, এটার জন্য এটা শেখা, আর কিছু না। এগুলো ইন্টারভিউতে দেবে করতে, আর কোথাও না। ধর আমি কোনো ফাইল বানাবো, তাহলে এখানে আমি নতুন একটা ফাইল বানাই, ফাইল ডট জেএস,
the const fs is equals to require কি হবে fs fs dot write file synchronous সেখানে ফাইল নেম একটা মিনিট ওয়েট করতে একটু একটা মিনিট ওয়েট করে একটা স্টুডেন্ট মেসেজ করছে রিপ্লাই করে দিই ঠিক আছে এখানে লুপ চালাতে হবে চলছে উল্লা থেকে from 12 to 2 ঠিক আছে দোকানে যা ये स्क्रॉल करेगा ऐसे क्लिक करने पे ये आएगा ঠিক আছে रिफ्रेश नहीं पता है बच्चे रिफ्रेश अभी तक नहीं हुआ না এক মিনিট ওয়েট করুন হুম আমি লিখছি আমি একটা ফাইলে সেটা করে দিলাম তুই জানিস না বলে তো তোর বলছি না है ना और इससे भी अच्छा हो देता তাহলে ঠিক আছে प्रोडक्ट नहीं इसमें कर सकते ওকে ফাইলটা বানিয়ে শুধু আমাদের অ্যাড করতে হবে नहीं तो वो हटा दे क्या हटा तो सकते हैं उसका लुक लेकर हटा सकते हैं देख लेगा बनाने को तो ये पूरा बना तो हम बनाए ना उससे बहुत কাজ করছিস আর কিছু পাচ্ছিস না सब अच्छा है ঠিক আছে হ্যালো বলো স্যার হ্যাঁ একটু বল 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 শুনছি তার যদি স্যার বলছি আমরা মঙ্গোডিবি পড়বো তো মানে আগে অবভিয়াসলি হ্যাঁ তো ওটা কি মানে রিয়েল টাইম ডেটাবেস যেরকম ফায়ারবেস তো না। ওরকমই মঙ্গোডিবি হচ্ছে তো নোএসকিউএল ডেটাবেস যার কোনো স্ট্রাকচার নেই উই অ্যাপ্লাই ফায়ারবেসেরও তো সেম ইয়েস মানে যেটা হচ্ছে তো মানে তুই ইন্টিগ্রেট করতে পারবি কি বলবো তোকে নোএসকিউএল মানে হাইব্রিড অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশন তুই ইন্টিগ্রেট করতে পারবি মানে তোমার ক্লাস্টারে অ্যাকাউন্ট খুলে সিকিউরিটির জন্য ওইভাবে করতে হবে ফায়ারবেসে ঠিক আছে ঠিক আছে ওরে তো ডিফারেন্স কি দুটোর মধ্যে বেরোবে দুটো থেকে ফায়ারবেস ইউজ করার পরে কি মঙ্গোডিবিতে মঙ্গোডিবিতে তো আমি ডেটাগুলো ক্লাস্টার স্টোর করতে পারি ইন্টিগ্রেট করতে পারি আর হুম। ফায়ারবেসে আমরা সেটা করতে পারি না ঠিক আছে মানে স্টোর ও মানে ক্লাস্টার ওটা রিয়েল টাইমে কাজ করে ইয়েস নিজে থেকে কিছু স্টোর করে রাখে না একদম আর এসকিউএল এ কি করে এসকিউএল আমাকে প্রতিটা জায়গায় কোয়ারি লিখতে হয় তাই না হ্যাঁ এখানে কোয়ারি কোনো কাজ এখানে বিল্ট ইন লাইব্রেরি মেথড প্রোভাইড করে এখানে কোয়ারি লিখতে হয় না बहुत सारी है তো যে নাম্বারটা বের হচ্ছে তার সাথে মাল্টিপ্লাই করবো কত ये तो টিপি बहुत अच्छे से अप्लाई তাছাড়া ডিজাইন থেকে ইনপুট নেব দেখায় আমি স্টুডেন্ট আসবে না বলছি ফাইল সিস্টেম ধর এখানে আমি বানাচ্ছি
অ্যাপ ডট টেক্সট বলে একটা ফাইল বানাচ্ছি, ঠিক আছে, ফাইল নাম দিলাম। এই ফাইলের ভেতরে রাইট ফাইল সিনক্রোনাস মানে আমি ফাইলটা ক্রিয়েট হবে, তার ভেতরে আমি কিছু লিখবো। এখানে লিখছি তুই যেটা বলি পাস করবো, কি লিখবো, দিস ইজ গুড প্লেস। ওকে, রান করবো কি করে, নোট ফাইল ডট জেএস ক্রিয়েট হলো, দেখ অ্যাপ ডট টেক্সট ক্রিয়েট হলো, এটা পারফেক্ট। এবার বুঝতে পারলি তাহলে কিভাবে কোনো ফাইলকে আমরা রাইট করি, বুঝতে পারলে? বুঝতে পেরেছো কি কি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝেছি, মিউট করা ছিল। এবার আমরা যে ফোল্ডার বানাতে, ফোল্ডারের ভেতরে ফাইল, তাহলে করতে পারবি? ফোল্ডারের ভেতরে ফাইল বানাতে গেলে কি হবে, তাহলে এখানে আমি আর বানাই, হ্যাঁ দেখ ভালো করে, তাহলে এখানে কি ফাইল 2.js নাম নিলাম আলাদা। তাহলে সবার ফার্স্টে কি করতে হবে, const fs is equals to require fs, কত ইম্পোর্ট করলাম, তারপরে কি আমরা ফোল্ডারের ভেতরে ফাইল বানাবো, মানে পাথটাকে ডিক্লেয়ার করব, মানে ফোল্ডারের ভেতরে যখন ফাইল বানাবো দেন উই আর ডিক্লেয়ার পাথ। তাহলে পাথ ইজ এ বিল্ট ইন মডিউল, এগেন কল const path is equals to require path, তাহলে যখন আমরা কোনো ফাইল পাথের মধ্যে ফোল্ডারের মধ্যে জয়েন করব, তাহলে ফর্মুলা কি, const মানে ফোল্ডারের মধ্যে জয়েন করবো তার ডিরেক্টরি পাথ নাম নিচ্ছি একটা, ফোল্ডারে পাথ জয়েন করবো কোথায়, পাথ ডট কি হবে, জয়েন মেথড, কি মেথড, কোন ফোল্ডার জয়েন করবে পাথ ডট জয়েন, কি বানাবো, ফোল্ডার, তার ডিরেক্টরি নেম, কমা কি নামে ফোল্ডার, তার ফাইলস নামে ফোল্ডার বানাবো, কি নামে বানাবো, ফাইলস নামে। তাহলে এই ফাইলস নামে ফোল্ডারের ভেতরে যদি আমি কোনো কিছু লিখি, ধর কোনো ডেটা মানে একবার কি আমি 5 বার লিখতে পারি, 10 বার লিখতে পারি, 100 বার লিখতে পারি, তার জন্য কি করব, লুপ চালাবো, ফর লুপ, 0 থেকে স্টার্ট হয়, আমি ম্যাক্সিমাম 5 বার লিখবো, i প্লাস প্লাস, একবারে ধরো অনেক কিছু লিখতে চাই, তাহলে fs ডট রাইট ফাইল সিনক্রোনাস, ডিরেক্টরি পাথ প্লাস হ্যালো নাম নিলাম, প্লাস i প্লাস যে ফাইল hello ডট টেক্সট, টেক্সট hello ডট টেক্সট, এখানে ভুল করলাম, ঠিক আছে তো দেখি তো কিছুটা ভুল হয়েছে, হ্যালোটাকে ক্লোজ করলাম, রাইটার কোনো কিছু হবে না, তার টেক্সটটাকে ডট টেক্সটটাকে ফাইলের মধ্যে রাখলাম, ওকে, কমা তা যেটা লিখবো, দিস ইজ ফাইল, এইভাবে রান করা, ফাইল ফাইল কিসের আসছে দেখুন, হ্যালো 0 আসছে না,
এখানে ক্রিয়েট হয়ে গেছে নোটস এর মধ্যে ফাইলস ফোল্ডারের ভেতরে কি ভুল হলো ফাইলস ফোল্ডার ভেতরে কিন্তু আমার ক্রিয়েট হচ্ছে দেখ এটা হচ্ছে হ্যালো 0 টেক্সট এটা কি আর ওর মধ্যে কি লেখা আছে? রান করার প্রসেসটা আমার ভুল হচ্ছে টার্মিনাল নিউ টার্মিনাল হুম নোট যেটা ফোল্ডার বানাবো না স্ল্যাশ কি হবে সিজ তো হচ্ছে এখানে কিন্তু এখানে এররটা আসছে ফাইলের মধ্যে কিছু তো ক্রিয়েট হচ্ছে ভুলটা কেন আসছে ধর এখানে i = 0 5 i++ reference dot রুটি আছে ওই যেরকম মানুষ 50 টাকা দিয়ে চিকেন মশলা 100 টাকা যেগুলো দিতে হবে এটা করি না বাড়িয়ে তো No, it should be 1 day. 440 টাকা আমরা বলছি না Let's do bucket. After that, go to the permission of bucket. Not this. Yeah, ঠিক আছে দাদা হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার বলছি মনে হচ্ছে হ্যালো ফাইলটাতে একবার ক্লিক করে দেখুন। হ্যালো ফাইল ক্রিয়েট হয়েছে ওটা তো হ্যালো তো আমার আগের ফাইল হ্যাঁ ওটা তো আগের ফাইল, তাহলে কি ক্রিয়েট হয়ে গেছে বলছেন? টেক্সট তো আগে এটা শুভজিৎ আগে এগুলো সব আগে ক্রিয়েট করা ফাইল ফোল্ডার ক্রিয়েট ফোল্ডার এটা আগে ক্রিয়েট করা আমি ফাইল 2 তে কাজ করছি মানে আমার ফোল্ডার ক্রিয়েট হবে ভালো করে দেখুন তার পাথ রয় জানেন এরর কিছু আসছে না এখানে কিন্তু লিখছে সেই ফোল্ডারটার নাম হবে ফাইলস আর তার দেখ মধ্যে ফাইলস এর আন্ডারে hello.txt দেখলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা দেখেছি। hello 1 hello 2 যাই হোক .txt ভুলটা কি করছি ডাইরেক্ট পাথ ক্লাস /hello প্লাস i ডট টেক্সট ফাইল সেটা নিচ্ছি কমা সাপোর্ট নিচ্ছে না কেন কোনটা কি আসছে So if you go for image file, give the name of the image file over there, and something dot. ওই দাদা টাকা পয়সা আসুক টাকা পয়সা আসুক টাকা পয়সা বকে আছে কি বলতো সেটা তো কমই টাকা পয়সা আসে So it is done right here. Something like that. Now we apply start over there. Cloud. রুবল খাবো না রুবল আমি খাওয়াচ্ছি তোমাকে রুবল আমি খাও আমাকে তো আমি আগে সেটাই খাওয়াই এইটা এটা তো তুই জিএপি দিও আর লিখছিস কি খাওয়া মেন হচ্ছে কেবিলের রিলেশনশিপটা আমার লাস্ট প্রোগ্রাম দেখছি এটা কি ভুল হচ্ছে রে সৌরভ আর এই জায়গাটা ফোল্ডার বানাবো ঠিকঠাক আসছে ক্রিয়েট এরিয়াটা পাত্র দিয়েছো হ্যাঁ ফোল্ডারটা কোনটা এই তো file.2 দিয়ে ফোল্ডার বানাও ফাইলস না ফোল্ডার বানাও
ফোল্ডারটা বানাবো। এটা কি ফোল্ডার বানিয়ে নিয়ে করতে হবে? এটা তো বানাবো, যেমন ফাইল দিয়ে রয়েছে এখানে দেখ, ফোল্ডারটা বানিয়ে নিতে হবে। আমি এখানে ফোল্ডার বানাবো বলছি। ফোল্ডারের মধ্যে তুমি ফাইল বানাবে, ফোল্ডার বানাবে তো কমেন্ট নাই। ওকে, ঠিক আছে। আর এখানে আমি ফাইল, এই যে ফাইলস না বানাবো, ঠিক আছে। ফাইলস ফোল্ডারের মধ্যে আমি hello.txt hello1 to hello2 বা যা ইচ্ছা আমি বা name.txt এর ভিতরে এটা যাবে। এরকম আমার এটা তো এখানে গেছে, কোথায় জানো দেখো এটা এসেছে। তারপর টেক্সট বানিয়ে এটা কোথায় বানালাম, ফাইল থেকে, তাই তো। তাহলে কি হবে, নোট এটা তো কোন ফাইল নোটস, হ্যাঁ ফাইল, তাহলে আমার হচ্ছে এখানে ফোল্ডার, ফোল্ডার নাম কি দাও? নোট, তাহলে আমার ফাইল ফাইল টু ডট জেএস, এখানে ফাইল তো দাও, যে ফোল্ডারটা বানাবে এই তো ফাইল। ফোল্ডার আমি ওই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আমাকে বল এটা এটা কেন আসছে না, আচ্ছা ফোল্ডারটা বানাও। বানিয়ে দিবি। জিরো দিয়ে শুরু করলে ওইটা লাইভ ফাইল দিছি। আর নোট কি দেবো, ফাইল রুট ডট জেএস এটা দিয়ে দিলে হয়ে যাবে, ফাইল টু ডট জেএস। এই তো আলাদা বানাতে হবে, ঠিক আছে, বুঝতে পারলি? মানে আমাকে ফোল্ডারটাকে বানিয়ে নিতে হবে, বুঝলি? আগে ফোল্ডারটা বানিয়ে নিতে হবে, যটা ফাইল বানাবো সেই ফোল্ডারের ভেতরে সেটাকে কল করে দেবো। ওকে, বুঝতে পারলে? মানে ফোল্ডারটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ ফোল্ডারটা বানিয়ে নিতে হবে। ধর এখানে আমি একটা ফোল্ডার বানাই, হ্যাঁ ধর এখানে আমি ফোল্ডার বানাচ্ছি কি নামে, আরএন, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, এখানে ফোল্ডার নেম কি আছে আমার, আরএন ফোল্ডার নেম, তার ভিতরে আমি কটা ফাইল বানাবো, 10টা। তাহলে i greater than 10, তাহলে এখানে আমি ধর কি নামে ফাইল বানাবো, আমি নাম দেব রিঅ্যাক্ট, বা আমি নাম দেবো নোট, নোট নামে ফাইল দেবো, নোট 1 নোট 0 নোট 1 এভাবে ডট টেক্সট ফাইল, বা ধর আমি না HTML ফাইল বানাবো, তাহলে HTML, ঠিক আছে, কি বানাবো, নোট HTML ফাইল। তার প্রতিটা ফাইলের নিচে আমি এখানে লিখবো দিস ইজ ফাইল নাম্বার 1, ঠিক আছে, সেভ কর। তাহলে এটাকে রান কর, নোট পেজ কি হবে, ফাইল টু ডট জেএস। হ্যালো, তাহলে আমরা ব্যাকএন্ডে কি করতে হবে, ফাইল হ্যান্ডলিং, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বুঝতে পারলি, এগুলো কি ইন্টারভিউতে করতে দেয়, এইসব জিনিস ফাইল হ্যান্ডলিংটা এইভাবে করতে দেয়। সার্ভার তো প্রজেক্টে লাগবে, যেটা দেখালাম এটা ইন্টারভিউতে লাগবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ইজি না টাফ, না ঠিক আছে টাফ না ইজি? স্যার। স্যার খুবই Easy না? ইজি, বলো, ইজি। অনেক ইজি না ওইগুলোর থেকে, আগের থেকে? হ্যাঁ আমি বলো না ব্যাকএন্ডে ইজি আছে, কনসেপ্ট বুঝতে হবে। আর এটা কিসের কাজ, লজিকের উপর কাজ হয়, কিসের উপর কাজ হয় তোর, লজিক। এটা হলো বেসিক ফাইল হ্যান্ডলিং। এবার নতুন টপিক, নতুন টপিক কি দেখাবো না পরে দেখাবো, স্যার কি? যা বলবি। স্যার কি বললেন? এরপর নতুন টপিক হবে, এটা হলো হুম, এবার ধর নোট দিয়ে আমি ক্লাউড অ্যাপ্লিকেশন কিভাবে বানাবো, ধর আমি নোট দিয়ে আমরা ক্লাউড অ্যাপ্লিকেশন কি করে বানাবো, বল দেখি। মানে একটা কার্ড অ্যাপ বানাবো যেখানে টেক্সট ফাইল থাকবে, সব ফাইল থাকবে, স্টোর করা থাকবে, কি করে বানাবো? দেখিয়ে দিলাম তো এরকম একটা ফাইলের মতো, ঠিক আছে, তোরা আমাকে বানিয়ে দেখাবি এরপর, তোরা আমাকে এরকম একটা বানিয়ে দেখাবি, ওকে?
তোদের যেটা কাজ, ধর আমি কোনো HTML এর ফোল্ডার বানালাম বা HTML এ কাজ করলাম, HTML এর ধর 5-6টা ফাইল আছে, নোট দিয়ে কিভাবে রাউটিং করবো? দেখ আমরা কিভাবে HTML ফাইলগুলো কানেক্ট করবো, আমার কাছে অনেক HTML ফাইল আছে, সেইগুলোকে কিভাবে রাউটিং করবো। ধর HTML ফাইল বানিয়ে নিয়ে এখানে ধর আমি HTML ফাইল বানাই, এখানে ফাইল বানাচ্ছি, কি নামে ফাইল বানাবো বল? ধর summer.html, shift on enter, summer page, ঠিক আছে। একটা বানালাম winter, উইন্টার পেজ, ওকে। এবার কিভাবে আমরা সার্ভারে কানেক্ট করবো, HTML এর ফাইলের সাথে নোটের সার্ভার কিভাবে কানেক্ট করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধর আমি ফ্রন্ট এন্ডে HTML দিয়ে বানালি, তোরা HTML CSS দিয়ে, এটা নোটে কিভাবে কানেক্ট করবি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝলি? এটাই লাস্ট দেখাচ্ছি, ভালো করে দেখে নে সবাই, প্রত্যেকে। ধর এখানে main.js নামে ফাইল বানাই, কি main.js নামে একটা ফাইল বানাই, তাহলে var কি কি লাগবে বল? সার্ভার ক্রিয়েটের জন্য HTTP মডিউল, require HTTP, মানে প্রথমে আমার সার্ভার কানেক্টের জন্য HTTP মডিউল লাগছে। যেহেতু আমরা যে ফাইলগুলোকে রাউটিং করব, সেই ফাইলকে হ্যান্ডলিং এর জন্য FS মডিউল, আর যে পাথ গুলোকে আমরা ইন্টিগ্রেট করব রাউটিং এর জন্য, তার জন্য আমরা ইউজ করব কি URL মডিউল। সার্ভার কানেক্টেড এর জন্য HTTP মডিউল, রাউটিং কানেকশনের জন্য URL মডিউল, যে পাথ গুলোকে ডিক্লেয়ার করব, আর অলসো তোমার যে ফাইল হ্যান্ডলিং করব তার জন্য আমরা FS মডিউল নেব। ফাইল হ্যান্ডলিং মানে যে ফাইলটাকে আমরা রাউটিং এ ইন্টিগ্রেট করব, দেন সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি FS মডিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। FS is equals to FS, ওকে, ঠিক আছে। var আর কি নেব, URL is equals to require, এখানে তোর কি হবে URL, ওকে। এবার যেটা আমরা কি সবার ফার্স্ট কানেকশন বিল করা, তাহলে কাজ দিয়ে কানেকশন বিল করছি HTTP, তাহলে http.create server, ফাংশন, তাহলে কি হবে রিকোয়েস্ট পাঠাবো, রেসপন্স আসবে, তাহলে আমরা কি পাথ অ্যাড করব, তাহলে পাথটাকে ডিক্লেয়ার করে এটা ভ্যারিয়েবলে, তার কিউ ইজ ইকুয়ালস টু পাথ কিভাবে অ্যাড করি, কোনো পাথ অ্যাড করার জন্য জাভাস্ক্রিপ্টে আমরা কি মেথড ইউজ করি বলো, অন্বেষা জয়শ্রী, কোনো পাথকে অ্যাড করার জন্য জাভাস্ক্রিপ্টে আমরা কোন মেথড ইউজ করে থাকি বলো, বলো বলতে পারবে? যখন কোনো পাথ আমরা অ্যাড করি তার কোন অ্যারে কে স্ট্রিং এ কনভার্ট করতে স্ট্রিংইফাই টু স্ট্রিং, তাহলে কোনো পাথ অ্যাড করার জন্য আমরা কোন মেথড ইউজ করে থাকি? পার্স, মনে আসছে পার্স, কি মেথড? পার্স, পার্স মেথড। তাহলে কোথায় অ্যাড করব, রিকোয়েস্টে, মানে যখন রিকোয়েস্ট পাঠাবো তাহলে রিকোয়েস্ট ডট ইউআরএল দিয়ে আমরা কি করব, রিকোয়েস্টটা পাঠাবো, কমা, তার রিকোয়েস্ট যদি যায় তাহলে ট্রু সাকসেস,
এবার কি ফাইলের পাথ অ্যাড করবো না, যার সামার ডট এইচটিএমএল উইন্টার ডট এইচটিএমএল এগুলো হচ্ছে কি এইচটিএমএল ফাইলের পাথ অ্যাড করতে গেলে সেম ভ্যারিয়েবল ডিক্লেয়ার কর, ফাইল নেম ইকুয়ালস টু ডট, কিন্তু আমরা পুরো প্রজেক্টে কাজ করবো এক্সপ্রেস জেএস দিয়ে, ঠিক আছে, এপিআই বানানো ইজি একদম, বেসিকটা দেখিয়ে দিয়ে তারপরে প্রজেক্টে বেশি কিছু নেই, একদম রাউটিং এপিআই দেখ, মেন এপিআই বানাবো, ইন্ডেক্স ডট মেন পেজে রাউটিং করবো আর কন্ট্রোলার দিয়ে আমরা ডেটাকে ভিউ করাবো, এই তিনটে কাজ, ভেরি সিম্পল। বাট এটা ডেপথে গেলে এই জিনিসগুলো, ইন্টারভিউতে তোমার ডেপথ লাগবে। তাহলে ফাইলগুলোকে আমার শো করাতে গেলে তাহলে fs ডট রিড ফাইল, ফাইল নেম, যদি এরর আসে তাহলে ফাংশন, সব সময় কলব্যাক ফাংশন। কি হবে এখানে ফাইলের জন্য এরর ডেটা পাস করলে এরর আসলে কি হবে, না আসলে কি হবে, তাহলে কন্ডিশন ইফ যদি এরর আসে তাহলে কি হবে বল, এরর আসলে কি হবে, রেজ ডট রাইট হেড মানে হেডার ফাইল কি ডিক্লেয়ার করব, এরর আসলে স্ট্যাটাস হয় 400 সিরিজ 404 হয় না স্ট্যাটাস কোড, এটা না লিখলেও চলবে তো, ঠিক আছে, রাইট হেড এগুলো দরকার নেই, আরো শর্ট করে দিচ্ছি। তাহলে রিটার্ন কি রিটার্ন করবে, যদি এরর আসলে রিটার্ন করবে তো রেজ ডট সেন্ড, এই মেসেজটা রিটার্ন করবে, সেন্ড ডেট হয়ে গেল, সরি রেজ ডট সেন্ড তো আমরা এক্সপ্রেস, এখানে এটাই অভ্যাস হয়ে গেছে, এক্সপ্রেস এন্ড সার্ভার যখন বন্ধ হবে 404 এরর নট ফাউন্ড, এই মেসেজটা আছে তো, মানে ভুলভাল পাথ ডিক্লেয়ার করলে। এগেইন আবার যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করি, else part automatic res dot write, তো এখানে কি পাস করবো ডেটা, তাহলে রিটার্ন, তখন সার্ভারটা অফ হয়ে যাবে, res dot end, এবার সার্ভারটাকে রান করবো কোথায়, ডট লিসেন, কি রুট রান করতে গেলে কি মেথড, ডট লিসেন, যা ইচ্ছা দিতে পারি, 8090 দিলাম নিজের ইচ্ছা মতো, তাহলে এটাকে রান করার নোট মেন ডট জেএস, তাহলে কত আছে 8090, তাই তো, লোকাল হোস্ট 8090, কোনো ফাইল নেই তাই নট ফাউন্ড আসছে। এবার কি পাথ আছে আমার, সামার ডট এইচটিএমএল, হ্যালো সামার পেজ, যা যা পেজ বানাবি নিয়ে নেবে, আর কি ছিল, কি ফাইল ছিল জানো, উইন্টার না, তাহলে অ্যাবাউট হোম যা লিখবি তাই রাউটিং কাজ করবে, দেখ এবার এইচটিএমএল, এখানে তুই পেজ বানা, মানে তুই ডিজাইন কর এইচটিএমএল সিএসএস দিয়ে বুটস্ট্র্যাপ ইউজ করে ডিজাইন কর, তারপর এটা কানেক্ট করে দে, বুঝতে পারলি, মানে এইচটিএমএল ফাইলে যা তুই ডিজাইন কর, এটা শুধু নোট দিয়ে এটা নোট সার্ভার দিয়ে কানেক্ট, এটা এক্সপ্রেস দিয়েও করা হবে, ক্লিয়ার, ওকে, বুঝতে পারলে, ওকে ঠিক আছে, তাহলে এতটাই রাখছি, ঠিক আছে প্র্যাকটিস কর, তাহলে বেশি